আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একদম কম কাপড় দিয়ে ছেলে বাচ্চাদের জন্য সুন্দর ডিজাইনের এই ফতুয়াটি তৈরি করে দেখাবো। আর এ ধরনের সুতি কাপড়ের ফতুয়াগুলো গরমের জন্য খুবই আরামদায়ক হবে। আশা করছি আজকের ভিডিওটি নতুন পুরাতন সবারই কাজে লাগবে। আর ভিডিওটি একবার দেখা মাত্রই আপনারা এই ধরনের ফতুয়া বানিয়ে ফেলতে পারবেন। ফতুয়াটি তৈরির জন্য এখানে আমি হাফ গজ পরিমাণ কাপড় নিয়েছি। এটা 2.5 থেকে 3 বছরের বাচ্চাদের মাপে তৈরি করব। তো প্রথমে পুরো কাপড়টিকে এইভাবে করে একবার ভাঁজ করে নিচ্ছি এবং এই পাশ থেকে আরও একটা ভাঁজ দিয়ে টোটাল 4 পাট করে নিচ্ছি। কাপড়টি কিন্তু এখন টোটাল 4 পাটে রয়েছে। আর এ অবস্থায় কাপড়ের চওড়াটা রয়েছে 8.5 ইঞ্চি পরিমাণ। আসলে ফতুয়ার বডি হচ্ছে 24 ইঞ্চি। 24কে 4 দিয়ে ভাগ করলে হয় 6 ইঞ্চি। আর 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় থাকছে এক্সট্রা সেলাইয়ের জন্য। আর ফতুয়ার অ্যাকচুয়াল লম্বাটা হবে 15.5 ইঞ্চি পরিমাণ। আর নিচের দিকে যে কাপড়টুকু থাকছে এটা কিন্তু সেলাইয়ের সময় বাদ চলে যাবে। তো এবার কাপড়টির বন্ধ সাইড থেকে ফিতা ধরে প্রথমে পুটের মাপটা নিতে হবে, মানে কাঁধের মাপটা নিতে হবে। তো এখানে আমি পুট নিচ্ছি 5.25 ইঞ্চি পরিমাণ। বডি যদি 26-এর বেশি হয় সেক্ষেত্রে আপনারা 5 ইঞ্চি নেবেন। এবং আর্মহোলের লম্বাটা 5.25 ইঞ্চি নিচ্ছি। যেহেতু গরমের দিন তাই একটু লুজ করে ফতুয়াটা তৈরি করব যেন বাচ্চারা পরে আরাম পায়। আর এইভাবে করে আর্মহোলের জন্য একটু শেপ দিয়ে নিলাম। এরপরে বডি মাপটা নিতে হবে। তো আগেই বলেছি বডি হবে 24 ইঞ্চি। 24-এর 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি। আপনারা চাইলে যদি একটু লুজ যান তাহলে আরও একটু হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন। আর 1 ইঞ্চি এক্সট্রা নেবেন সেলাইয়ের জন্য। এরপরে বডি থেকে প্রায় 4.5 ইঞ্চি পরিমাণ নিচে পেটের জন্য আরও একটা মার্ক করে নিচ্ছি। এবং আমরা বডির এখানে যে মাপটা নিয়েছি পেটের এখানে কিন্তু তার চাইতে হাফ ইঞ্চি কমিয়ে নিব, নাহলে কিন্তু ফতুয়ার শেপটা ভালো আসবে না। অবশ্যই হাফ ইঞ্চি পরিমাণ কম নেবেন। আর নিচের দিকে যতটুকু কাপড় থাকছে ততটুকু কাপড়ই রেখে দিব, কারণ ফতুয়ার নিচের দিকটা যদি একটু চওড়া টাইপের হয় তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে। তো বাইরের দাগটিকে এইভাবে করে নিচ পর্যন্ত মিলিয়ে দিতে হবে। এরপর কোনার অংশটুকু রাউন্ড করার জন্য নিচ থেকে 1.5 ইঞ্চি উপরে একটা মার্ক করে এই অংশটুকু রাউন্ড করে নিচ্ছি। তো এরপরে গলার মাপটা নিতে হবে। বন্ধ সাইড থেকে ফিতা ধরে গলার চওড়া নিচ্ছি 2 ইঞ্চি এবং সামনের গলার জন্য লম্বা নিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ। তো এইভাবে একটা বক্স বানিয়ে নিতে হবে এবং রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে, যেহেতু গোল গলা তৈরি হবে। এরপরে পেছন গলার লম্বাটা ওপর থেকে 2 ইঞ্চি নিলাম এবং এইখানেও রাউন্ড একটা শেপ দিয়ে নিচ্ছি। এবার ফিটিং ভালো পাবার জন্য এইখান থেকে হাফ ইঞ্চি নিচে একটা মার্ক করে গলার সাথে এই দাগটিকে বাঁকা করে মিলিয়ে দিতে হবে। এতটুকু হওয়ার পর এখন পেছন গলার মাপ অনুসারে প্রথমে কাপড়টা কেটে নিতে হবে। তো আশা করছি এই পর্যন্ত আপনারা পুরো কাটিংটা বুঝতে পেরেছেন। তারপরও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার ফতুয়ার সাইডে ফাড়া তৈরির জন্য নিচের দিক থেকে 3.5 ইঞ্চি ওপরে একটা মার্ক করে নিচ্ছি এবং এইখানে কাপড়টিকে ভাঁজ করে কিছুটা কাপড় কেটে চিহ্ন দিয়ে রাখছি। তো এখন ভেতর থেকে প্রথমে পেছন পায়েটের কাপড়টাকে এইভাবে করে আলাদা করে নিতে হবে এবং সামনের পায়েটের কাপড়টিকে ভালো করে ভাঁজ করে সামনের পায়েটের গলার অংশটুকু কাটিং করতে হবে। তাহলে কিন্তু ফতুয়ার সামনের পার্ট এবং পেছন পায়েটের কাপড়টা কাটিং করা কমপ্লিট হয়ে যাবে। দেখুন, এটা হচ্ছে ফতুয়ার সামনের পায়েটের কাপড় আর এটা হচ্ছে ফতুয়ার পেছন পায়েটের কাপড়। তো ফতুয়ার সামনের পায়েটে যেহেতু একটু ফাড়া তৈরি করব তাই মাঝখান বরাবর ওপর থেকে 4 ইঞ্চি নিচে একটা মার্ক করে নিচ্ছি এবং এইখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে। অবশ্যই কিন্তু কাপড়টি ঠিক মাঝখান বরাবর দাগটা কেটে নিতে হবে। তো এবার আমি এই দাগ বরাবর কাপড়টিকে নিচ পর্যন্ত কেটে ফেলবো। তো নিচের এই দাগ পর্যন্ত কাপড়টি কাটার পরে দুই কোণাতে অল্প একটু কাপড় কাঁচির মাথা দিয়ে এইভাবে করে কেটে নিতে হবে। তো খুবই অল্প করে দুই কোণা বরাবর কাপড়টা কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কাপড়টা আমি কিভাবে কেটেছি। তো এখন আমি আপনাদেরকে খুব সহজভাবে এটা সেলাই করে দেখাবো। তো এই জন্য এখানে আমি এক কালার একটা কাপড় নিয়েছি আর কাপড়ের চওড়াটা রয়েছে 2.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বাটা রয়েছে প্রায় 10 ইঞ্চি পরিমাণ। আর কাপড়টিকে কিন্তু দুই পাশ থেকে অল্প করে ভাঁজ করে প্রথমে আয়রন করে নিয়েছিলাম। আপনারাও এইভাবে করে কাপড়টিকে ভাঁজ করে আয়রন করে রাখবেন, তাহলে সেলাইয়ের সময় সুবিধা হবে। তো এখন আরও একটা ভাঁজ দিয়ে নিতে হবে, অবশ্যই সমান করে ভাঁজ দিতে হবে। এরপরে ফতুয়ার কাপড়টিকে এই কাপড়ের মাঝখানে এইভাবে করে রেখে সেলাই করে নিতে হবে। এটা খুবই সহজ। আপনারা যদি একটু আমার হাতের দিকে খেয়াল করেন তাহলে কিন্তু নিজেরাই পুরো বিষয়টি খুব সহজে বুঝতে পারবেন। এই তো দেখতে পাচ্ছেন আমি ফতুয়ার কাপড়টিকে এই কাপড়টির মাঝখানে রেখে তারপরে সেলাই করে নিলাম। তো এখন যেটা করতে হবে, এই যে এই কাপড়টিকে দুই হাত দিয়ে ভালো করে এইভাবে করে ভাঁজ করে নিতে হবে। আঙ্গুলের মাথা দিয়ে সুন্দর করে একটা নিচের দিকে একটা ভাঁজ দিয়ে তারপরে এই অংশটুকু সেলাই করে নিতে হবে। তো এবার আমি নিচের দিক থেকে 1.5 ইঞ্চি ওপরে একটা মার্ক করে নিচ্ছি
এবং ওপর থেকে নিচ পর্যন্ত এই অংশটুকু সেলাই করে নিচ্ছি। আসলে এই ডিজাইনটা তৈরি করা খুবই সহজ। আপনাদেরকে অনুরোধ করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই মনোযোগ দিয়ে দেখবেন। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন এই কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর পেছন পার্টের কাপড়টিকে উল্টো করে রেখে কাঁধের অংশটা সেলাই করে নিতে হবে। আর কাঁধের অংশে কিন্তু আপনারা একবার সেলাই করার পর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো এভাবে একবার সেলাই করে নিলাম, এখন আরও একবার ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। কাঁধের অংশটুকু জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের ফতুয়ার গলার অংশে পাইপিং বসাতে হবে। তো পাইপিং কাটিং করার জন্য এখানে আমি একটা কাপড় নিয়েছি এবং কাপড়ের উপর একটা স্কেল বাঁকা করে রেখে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে কিছু দূর পর পর দাগ কেটে নিয়েছি। এখন এই দাগ অনুসারে কাপড়টা কেটে ফেলতে হবে। তো আপনাদের যতগুলো পাইপিংয়ের কাপড় দরকার হবে আপনারা এইভাবে করে মানে বাঁকা করে কাপড়গুলোকে কেটে নেবেন। আর কাপড় যদি ছোট হয় সেক্ষেত্রে আপনারা 2টা কাপড় এই যে কোনাকুনিভাবে ধরে জোড়া দিয়ে নিতে পারেন। তো পাইপিং বসানোর জন্য এখন আমি ফতুয়ার কাপড়টিকে উল্টো করে রেখেছি এবং এর ওপর পাইপিংয়ের কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং এই পাশে কিন্তু অবশ্যই প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ পাইপিংয়ের কাপড় বাড়তি রাখতে হবে উল্টো পাশে মোড়ানোর জন্য এবং এরপরে 2টি কাপড় ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে করে আমি পুরো গলার অংশটিকে সেলাই করে নিচ্ছি। একইভাবে কিন্তু এই পাশেও প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ পাইপিংয়ের কাপড় বাড়তি রাখতে হবে। তো আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণ পাইপিংয়ের কাপড় বাড়তি রেখে বাকি কাপড়টুকু কেটে নিয়েছি। এখন সেলাইয়ের বাইরের কাপড়ে কিছু দূর পর পর কাঁচির মাথা দিয়ে কাপড় কেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে সেলাইটা যেন কেটে না যায়। তো এইভাবে করে কাপড়টা কাটলে সোজা পাশে যখন আমরা এই যে পাইপিংয়ের কাপড়টাকে উল্টিয়ে নিব তখন কিন্তু খুব সহজে আমরা উল্টাতে পারবো এবং ফিনিশিংটাও ভালো আসবে। তো এবার এইভাবে করে সোজা পাশে পাইপিংয়ের কাপড়টিকে ভালো করে উল্টিয়ে সেলাই করে নিতে হবে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমাদের কিন্তু খুব সহজেই গলায় পাইপিং বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা ফতুয়ার যে আর্মহোলের অংশটা রয়েছে এখানেও কিন্তু পাইপিংটা বসিয়ে নিব। এজন্য আমি আবারও ফতুয়ার কাপড়টিকে উল্টো করে রেখেছি এবং এর ওপর পাইপিংয়ের কাপড়টি রেখে সেলাই করে নিচ্ছি। আমরা গলার অংশে যেভাবে পাইপিংটা সেলাই করেছি অনেকটা সেরকমভাবেই কিন্তু আর্মহোলের অংশ পাইপিংটা সেলাই করে নিচ্ছি। এতে একইভাবে আবারও কাপড়টিকে সোজা পাশে উল্টিয়ে সোজা দিকে এইভাবে করে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু এই পাশে পাইপিং বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। একই নিয়মে কিন্তু আর্মহোলের অন্য পাশেও পাইপিংটা বসিয়ে নিতে হবে। তো নিয়মটা যেহেতু একই তাই আমি অফ ক্যামেরায় অন্য পাশে পাইপিংটা বসিয়ে নিয়েছি। এবার ফতুয়ার কাপড়টিকে উল্টো পাশে ভালো করে ভাঁজ করে এই যে আর্মহোল থেকে সাইডের যে ফাড়ার অংশটি রয়েছে এই অংশ পর্যন্ত সেলাই করে নিতে হবে। একইভাবে আমি অন্য দিকটাও সেলাই করে নিয়েছি। এখন ফতুয়ার যে সাইড ফাড়াটুকু রয়েছে সে অংশটুকু সেলাই করতে হবে। তো সেলাইয়ের মার্জিন বরাবর কাপড়টিকে এইভাবে করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। আমরা কামিজের সাইড ফাড়াটিকে যেভাবে সেলাই করি ঠিক সেভাবেই কিন্তু এখানেও সেলাইটা করে নিচ্ছি। তো এইভাবে করে আপনারা সাইডের অংশটুকুও সেলাই করে নেবেন। যারা সেলাই কাজে একদমই নতুন তারাও যদি ভিডিওগুলো স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি যে আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। তো সেমভাবে কিন্তু অন্য দিকটাও সেলাই করে নিতে হবে। আমি অফ ক্যামেরায় অপর পাশটিও সেলাই করে নিয়েছি। এখন ফতুয়ার নিচের অংশটিকে উল্টো দিকে চিকন করে একবার ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে চওড়া করে ভাঁজ দিয়েও সেলাই করতে পারেন। তো আমি চাচ্ছি নিচের দিকটা একটু মানে চিকনভাবে ভাঁজ করে সেলাই করতে, তাই আমি এভাবে 2বার ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো একইভাবে কিন্তু অন্য দিকটাও উল্টো দিকে 2বারে ভাঁজ করে সেলাই করতে হবে। দেখুন পুরো ফতুয়াটি কিন্তু তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।